সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শরীফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আপনারা জানেন ডেঙ্গু জ্বরের প্রকোপ ঢাকা শহরে বেড়েছে এবং এই ডেঙ্গু জ্বরের প্রকোপ শুধু শহরেই সীমাবদ্ধ থাকে এরকম নয়, গ্রামগঞ্জেও এখন ডেঙ্গু জ্বরের রোগী পাওয়া যায়। গত কয়েক বছর ডেঙ্গু জ্বরের অনেক বেশি প্রভাব ছিল গ্রামগঞ্জে। আমাদের সতর্কতায় পারে এই প্রকোপটা কমাতে। আমরা যদি আগে থেকেই সতর্ক হই তাহলে ডেঙ্গু জ্বর তার প্রভাব বিস্তার করতে পারবে না। আমাদের জানতে হবে ডেঙ্গু জ্বর কি, এর লক্ষণগুলি কি কি, এটি কিভাবে ছড়ায়। ডেঙ্গু জ্বর সাধারণত ডেঙ্গু ভাইরাস দ্বারা হয়ে থাকে। এই ডেঙ্গু ভাইরাস সাধারণত বংশবৃদ্ধি করে এডিস মশার মাধ্যমে। এই এডিস মশার লার্ভা জন্মায় সাধারণত পরিষ্কার পানিতে। যদি কোথাও দীর্ঘদিন পরিষ্কার পানি জমে থাকে, যেমন ডাবের খোসা, পেপসির বোতল বা ফুলের টব প্রভৃতি স্থানে যদি দীর্ঘদিন পরিষ্কার পানি জমে থাকে, সেখানে এই এডিস মশার লার্ভাগুলি জন্মগ্রহণ করে থাকে। এই এডিস মশা যদি ডেঙ্গু ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয় এবং সেটি যদি কোনো সুস্থ মানুষকে কামড়ায়, তাহলে তার শরীরে ডেঙ্গু ভাইরাস প্রবেশ করবে এবং ডেঙ্গু ভাইরাস প্রবেশের পর কয়েকদিন পর তার তীব্র জ্বর হতে পারে, মাথা ব্যথা হতে পারে, তার পেটে ব্যথা হতে পারে, তার সারা শরীর র্যাশ উঠতে পারে, তার ডায়রিয়াও হতে পারে এবং তার চোখের পিছনে সাধারণত ব্যথা হয়ে থাকে। এই ধরনের লক্ষণ থাকলে আমরা সাধারণত ডেঙ্গু রোগী হিসেবে সন্দেহ করি এবং এই ধরনের লক্ষণ থাকলে অবশ্যই আপনারা দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে যোগাযোগ করবেন। সেখানে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং পরীক্ষার ব্যবস্থা রয়েছে। সাধারণত 3 থেকে 4 দিনের মধ্যে এলে ডেঙ্গু এনএসন পরীক্ষা করাতে হয় এবং এর পরে এলে আমরা অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে নিশ্চিত হই তার ডেঙ্গু জ্বর হয়েছে কিনা। কেউ ডেঙ্গু জ্বরে যদি আক্রান্ত হন তাহলে অবশ্যই বেশি বেশি তরল জাতীয় খাবার খাবেন, ডাবের পানি খেতে পারেন, পোর্সেলাইন খেতে পারেন এবং কিছু সমস্যা দেখা দিলে অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে। যেমন রোগীর যদি অত্যাধিক শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, রোগীর বিভিন্ন স্থান দিয়ে যদি রক্ত পড়ে, রোগীর শরীরের যে রক্তচাপ সেটি যদি অত্যাধিক কমে যায়, রোগী যদি অত্যাধিক দুর্বল হয়ে পড়ে, এই ধরনের লক্ষণ দেখা দিলে অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে এবং আমাদের সতর্কতায় পারে এর পূর্ণাঙ্গ সমাধান দিতে এবং এর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে। যেমন যারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত তাদের অবশ্যই মশারির মধ্যে রাখতে হবে, যেখানে সেখানে ডাবের খোসা বা পেপসির বোতল ফেলে রাখা যাবে না। যদি কোথাও বৃষ্টির পানি জমে থাকে দীর্ঘদিন, সেটি পরিষ্কার করতে হবে। আমাদের সতর্কতায় এই ডেঙ্গু মহামারী ঠেকাতে পারে, এটা আমাদের সবারই মাথায় রাখতে হবে এবং সকলের সতর্কতা একান্তভাবে কাম্য। সবাইকে ধন্যবাদ।